শুভ সকাল তোমাদের সবাইকে। হ্যাঁ হ্যাঁ জানি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেক কিছুই বুঝে গেছো। অনেক কিছু বুঝে গেলে হবে, পুরো ভিডিওটা তো দেখো। এই তারো স্টার্ট তো করি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এদিকে দেখো এত কুয়াশা পড়েছে। হ্যাঁ, আজকে আমি এত সকালে কেন উঠেছি জানতে চাও? বলছি দাঁড়া। আজ এক বিশেষ মানে অতিথি আসতে চলেছে। পুরো ভিডিওটাতেই দেখতে থাকো, কোন অতিথিকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর হ্যাঁ কিছু কিছু কাজ করে কিন্তু আমি রাস্তার দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, আর এই যে কত রকম মাছ এসেছে দেখো, আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। লাস্ট পর্যন্ত ভাবলাম পাঙাশ মাছ নিই, পাঙাশ ট্যাংরা। চলো নিয়েছি। আর এদিকে দেখো বোনও রাস্তায় এখন পড়তে যায়। ঠিক আছে, সো পড়া ছেড়ে দিয়েছে, তারপরে আমরা দুজনে বাড়িতে চলে আসলাম। হ্যাঁ, এর মধ্যে মাছটা আছে, ভালো করে ঢেলে নিলাম। ঠিক আছে, আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা যতটা পারবো আপ্যায়ন করব। চলো, এখানে দেখো মাছটা ভালোভাবে কিন্তু ধুইতে হবে। ঠিক আছে, সো ভালো আমি ধুয়ে নেব। দেখো ধোয়াও হয়ে গেছে। আর এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এদিকে কাশ্মীরি সানরাইস অনেক কিছুই নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে লবণ দিয়ে আমি মাখিয়ে নিলাম। ঠিক আছে, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর কি করছি সেটাও দেখে নাও। এদিকে দেখো আমি কিন্তু কড়াই গরম হয়ে গেছে, কড়াই থেকে যখন তেল গরম গরম ভাব উঠবে তখন আমি কিন্তু মাছটা ভেজে নেব। মাছটা ছাড়বো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এই পাঙাশ মাছ না অনেক ফাটে, আর আমি না তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যেন কম ফাটে। এদিকে দেখো বিট কেটে নিয়েছি, আর পেঁয়াজকালি কেটে নিয়েছি, আর এদিকে কুমড়ো। মাছ ততক্ষণে ভাজা হয়ে গেছে। ঘরের সবজি অনেক কিছু দিয়েই আমি কিন্তু কিছু পদ করছি, জানি না কেমন লাগবে। সো দেখো মাছের ঝালটা কিন্তু আমি এরমভাবে ভালো করে মশলাটা কষিয়ে জল ঢেলে দেবো। ঠিক আছে, আর আমি এখন ভয়েস দিচ্ছি আমাদের বারান্দাতে বসে গাইস। সো অনেক চিল্লামিল্লি হচ্ছে, কিছু কারণ আছে, কারণগুলো আমি লাস্টে বলবো। এদিকে দেখো কুমড়োটা আমি একটু ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে, আর ডালটা এরমভাবেই সেদ্ধ করছি, খুব তাড়াহুড়ো করছি কারণ ওনাকে না লক্ষ্মীকান্তপুরে আনতে যেতে হবে। এদিকে দেখো চচ্চড়িটাও বসিয়ে দিলাম। আচ্ছা, ভিটুলি চচ্চড়ি কার কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। আর এই চিংড়িটা পুঁই শাক মানে সরি ওটা কি, দাঁড়াও বলছি, কি বলে ওটা, ছাড়ো। এদিকে দেখো ডাল হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ওটা হচ্ছে কচু পাতা, নাম ভুলে গেছিলাম। দেখো পেঁয়াজকালি বিট ভাজা হয়ে গেছে, আর এদিকে লাস্ট পর্যন্ত ভাতটা বসিয়েছি। ঠিক আছে, ভাতটা হলেই হয়ে যাবে। দেখো মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, চলো। পেঁয়াজকালি ভাজা, বিট ভাজা, এদিকে আছে ভিটুলি, শুকো চিংড়ি, কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি, এদিকে আছে শুধু চিংড়ি দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা অনেক কিছু দিয়ে ওই কচু পাতা। হ্যাঁ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর ছিল মাছের ঝাল। চলো চলো চলো, ফোন করেছিল উনি, যেতে হবে আনতে। রেডি হই, এই যে রেডি হয়ে আমি চলে এসেছি। আমার পাখিকে হাম্পি খাচ্ছিলাম, চলো বেরিয়ে পড়েছি। ঠিক আছে, সো চলো যাওয়া যাক তাহলে। সেই বিশেষ অতিথিকে কেন আসছে সব কিছু আজকে ব্লগে তোমাদের সঙ্গে বলে দেব। দিকে দেখো রাস্তায় দুপুর হয়ে গেছে, প্রায় গাড়ি পাচ্ছিলাম না, দাঁড়িয়েছিলাম। সব দেখো দোকানপাট বন্ধ হয়ে গেছে, লাস্ট পর্যন্ত আমি গাড়ি পেয়ে গেছি। অলরেডি বাজারে আমি চলে গেছি। বাজারে বলতে যেখানে বাজার করতে যাই লক্ষ্মীকান্তপুর, ওই বাজারেই কিন্তু। চলো যাচ্ছি, স্টেশনে যাওয়া যাক, চলো। আর কি বলো তো, এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ট্রেনটা এখনও আসেনি, ঢোকেনি। সো ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। লক্ষ্মীকান্তপুর স্টেশন আমাদের।
এই যে ট্রেনটা মনে হয় ঢুকেছে, কত লোক ছুটাছুটি করছে। আজকে তো পুরো স্টেশন একটু সামনের দিকে ফাঁকা ছিল দেখো। আর যখনই ট্রেন ঢোকে লাস্টে ওইদিকে যাচ্ছি 2 নম্বর এতে, কারণ 2 নম্বরে ট্রেনটা ঢুকেছে আর এত কিছু এনেছে, আমি তো মানে আসতেই পারছি না, তাই আমি যাচ্ছি। চলো যাওয়া যাক। কত মানুষজন দেখো। চলো এই যে এসে গেছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো সেই অতিথিটা কে, ঠিক আছে, ইনি ছাড়া আর কে হবে, মানে এটা আমার সে মা, ঠিক আছে। সো আমার সবচেয়ে আপন মানুষ যদি থেকে থাকে তো আমার মা, আর কিছু না, আমার বন্ধু, এছাড়া আমার কেউ নেই। দেখো মেনুটা দেখো, সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এই যে মা খেতে বসে গেছে, সো তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম, আর কিছুই না। এদিকে ডাল মাছের ঝাল দিয়ে দিয়েছি, তবে আমার মা কিন্তু অতগুলো মাছ খাবে না, জাস্ট আমি দেখানোর জন্য দিয়েছিলাম, ঠিক আছে। এদিকে দেখো মা কিন্তু খাচ্ছে, ঠিক আছে। চলো বনু খাচ্ছে। তোমরা কিন্তু কমেন্টে বলো কেমন ভিডিও পছন্দ, আর আমার মা কিন্তু কয়দিন থাকবে, কি কারণ তোমাদের বৃত্তান্ত সবকিছুই আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এবার তোমরা কমেন্টে বলো কোনটা ভালো লেগেছে, ম্যাগি, চকলেট, ক্যাডবেরি, অনেক কিছুই কিন্তু মানে বলে না পুরো বাজারটা তুলে এনেছে কিন্তু। সো যাই হোক, আমার খুবই বিরক্ত লাগছিল, কারণ খুবই টাকা খরচা করে আমার মা, আর কিছুই না। এইদিকে দেখো কত রকম জুস এনেছে, কিন্তু আমার খুবই বিরক্ত লাগছিল, কারণ আমি খাবারটাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবি না, ঠিক আছে। সো সব মারাই ভালো, মা তো মাই হয়, হোক তোমার বা আমার, ঠিক আছে। চলো এই যে এত খাবার এনেছে তোমাদের সঙ্গে, তাই শেয়ার করলাম। এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি পরে বলছি। হ্যাঁ, যাচ্ছিলাম না মিস্ত্রি খুঁজতে, কারণ আমাদের না ঘর হবে, জানো তো, ঘর পর হবে, ঘর পুরো ভাঙা পড়বে, ঘর বাড়ি হবে, তো তাই মিস্ত্রি পাওয়া যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার সঙ্গীতা ভিডিও বানায়, তোমরা একে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, ভালোবাসা দিয়ে এর পাশে থেকো। থাক থাক বুঝা যায়। সে সবটাই তোমরা বুঝলে। আর এদিকে চলে যাচ্ছিলাম রাস্তাতে, বনু খাবে দই ফুচকা, তারপর কিছু কারণ ছিল তাই যাচ্ছিলাম, আমিও একটু টিফিন করব, তাই চলে গেছিলাম। এই যে সন্ধ্যাবেলা দেখো। আর তোমরা ঘরের ব্লগ দেখতে চাইলে হ্যাঁ অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব, এখন করে ব্লগ ভিডিও দেওয়ার তো অবশ্যই চেষ্টা করব, কারণ চ্যানেলটা নয়তো নষ্ট হয়ে যাবে, আর কিছুই না। আর এদিকে দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আমাদের ঘরবাড়ির অবস্থাটা তোমরা দেখো। চলো এই যে ঘরবাড়ি পুরো মানে খোলাখুলি হয়েছে, ঠিক আছে। আর আমি আপডেট দিতেই থাকবো, তোমরা কিন্তু ব্লগগুলো মিস করো না, অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। যে তোমার মা এসছে, আমার হাতের অবস্থা দেখো, আমি কিন্তু অনেক ব্যস্ত আছি, অনেক কাজ করছি, তবুও তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আমাকে কিন্তু ভুলে যেও না তোমরা।